নমস্কার বন্ধুরা, রঞ্জনাস ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে রোদ দেখুন বন্ধুরা, খুব সুন্দর রোদ উঠেছে, ঠান্ডা অনেক কমে গেছে, আর ঠান্ডা নেই বললেই চলে। এই এখন শিবরাত্রি আর হোলিটা গেলে পরে তো পুরোপুরি গরম পড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি ব্লগটি এখান থেকে শুরু করছি। আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের সহযোগিতা আমার খুব ভালো লাগছে, সত্যিই আমি আপনাদেরকে কুর্নিশ জানাই। আর আমার ব্লগটি দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, আমার খুব ভালো লাগছে। এইভাবে সাপোর্ট করে যান বন্ধুরা, আমার ব্লগটি দেখতে থাকুন। আর বন্ধুরা, আজকে আর বাইরে 2 দিন তো বাইরে ব্লগ করলাম, আজকে বাড়িতেই ব্লগ করবো। আজকে তো বৃহস্পতিবার, পুজো আছে আর রান্নাও আছে, তো সেই জন্য বন্ধুরা আজকে বাড়ি থেকে বেরোতে পারবো না। আজকে বাড়িতেই ভালো সুন্দর ব্লগ করব, সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখুন, দেখতে থাকুন। বন্ধুরা আজকে গাছগুলো আপনাদের একটু দেখাই। এই ফুলটা দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে। পুরো ফোটেনি ফুলটা, ফুটবে, আস্তে আস্তে ফুটছে। উপরের এই যে এগুলো দেখুন আরও বড় হবে, পাপড়িগুলো খুলছে। গাছে প্রচুর কুড়ি হয়েছে, প্রচুর কুড়ি হয়েছে। ফুলগুলো যখন হবে একসাথেই ফুটবে। ওই সাইডেও ফুটেছে কতগুলো ফুল, কুড়ি হয়েছে। আর এই যে এখানে প্রচুর, এখানে এই ফুলগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, অনেক কটা হয়েছে। বাইরের দিকে আছে তো, এই যে বাইরের দিকে ঝাঁকড়া হয়েছে গাছটা। অনেক দিন থেকেই ভাবছি আপনাদের গাছটা একদিন দেখাতে হবে। তো এইদিকে বাইরের সাইডে প্রচুর ফুল হয়েছে বন্ধুরা। বাইরের দিকে গিয়ে বাইরে বেরিয়ে গেছে, ওই জন্য দেখা যাচ্ছে না। ফুলগুলো খুব সুন্দর হয়েছে, তুলতে মায়া লাগছে, কিন্তু বাড়ির ফুল আমার ঠাকুরের চরণে দেওয়ার জন্যই বাড়িতে গাছ লাগানো। এই ফুলটাও দেখুন, এই ফুলটাও বেশ ভালো হয়েছে। এখানে এই গাছটা ঝাঁকড়া হচ্ছে, ছোট টবে আছে তো, তো সেই কারণে এই যে কুড়িগুলো হচ্ছে, কুড়ি প্রচুর হয়েছে। গাছটা সেরকম ঝাঁকড়ায়নি, তবুও ভালোই হচ্ছে, যেইটুকুনি হচ্ছে ভালোই হচ্ছে। এই তো বন্ধুরা, গাছগুলো আপনাদের অনেক দিন থেকে ভাবছিলাম দেখাবো। সব থেকে এই ফুলটা বেশি ভালো লাগছে, আস্তে আস্তে ফুটছে, আর এখন কি সুন্দর লাগছে ফুলটা। তো বন্ধুরা, গাছটা তো দেখালাম, বাইরের ভিউটাও একটু দেখিয়ে দেই। এভাবে দেখতে থাকুন বন্ধুরা, আজকে বাড়িতেই ব্লগ করব, সুন্দর ব্লগ হবে, আমার ব্লগটি পুরো দেখুন। ঠান্ডা কমে গেলেও কানে বেশ ঠান্ডা লাগছে, সেই জন্য চাদরটা জড়িয়ে রেখেছি। আজকে মেয়ে চাল ভাজা খাবে, এই চিনে বাদাম ভাজা আছে, চিনে বাদাম ভাজা দেব, ডালমুখ চিনে বাদাম ভাজা চাল ভাজা দিয়ে মেখে দেবো, একটু পেঁয়াজ কুচিয়ে দেবো, লঙ্কা কুচিয়ে দেবো, তাহলেই ও সকালে খাওয়া হয়ে যাবে। সকালে দিয়ে দেই। আজকে স্নান পুজো সেরে তারপরে রান্নায় ঢুকবো। কালকে মুড়ো নিয়ে এসেছিলাম, মাছের মুড়ো একটু রয়ে গেছে, তো আজকে ভাবছি একটু মুড়ো ঘন্ট করবো। তো রান্না করতে দেরি হবে, সেই জন্য পুজোটা করে তারপরে রান্নায় ঢুকবো। ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দেই বন্ধুরা, তারপরে আস্তে আস্তে সব করবো। মেয়ের চাল ভাজা মাখা হয়ে গেল, মেয়েকে দিয়ে চলে আসি। এটা খেয়ে নিলে বেশ দুপুর পর্যন্তও থাকতে পারবে। এই যে চাল ভাজা মেখে নিয়েছি, আজকে আবার বেডরুমে পড়তে বসেছে। এখন ঠান্ডাটা কমে গেছে বললাম না বন্ধুরা, ঠান্ডা কমে গেলে আমরা এই ঘরে চলে আসি। আজকে এই ঘরে শিফট হয়ে গেছি। এই যে বাবা না যা না বাবা, মেয়ে আজকে এই ঘরে পড়তে বসেছে, ওকে দিয়ে দিলাম। আর খাওয়া হয়ে যায়, তারপরে পুজো করে তারপরে রান্নায় ঢুকবো। মোড়ো ঘন্ট করতে একটু দেরি হবে, তো সব কিছুই দেখাবো বন্ধুরা, দেখতে থাকুন। কি গো একটু হাই করে দাও বন্ধুদের। আচ্ছা বন্ধুরা, দেখতে থাকুন।
পুজো হয়ে গেল, এবার রান্নায় ঢুকবো বন্ধুরা। পুজোটা করে নিলাম। মুড়ো ঘন্টটা দেখাও বন্ধুরা। আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য ওরা রান্নার সময় দেখা করতে পারিনি। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসে গেছি। আজকে মুড়ো ঘন্ট করেছি, বললাম যে দুটো মুড়ো রয়ে গেছিলো, আর এই যে মাছের ঝোল করেছি। লেজা ছিল দুটো, লেজা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। খাওয়া দাওয়া করছি। লোশনের কোটোই লোশন শেষ, লোশন কিনতে হবে একটা। এই যে রাত্রে একটু হাতে পায়ে লোশন না দিলে থাকা যায় না বন্ধুরা। আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা, খাওয়া দাওয়ার সময় আর দেখা করতে পারিনি, সেই জন্য এখন দেখা করলাম। লোশন মারছি, শুয়ে পড়বো। আজকে এই ঘরে চলে এসেছি, বেডরুমে আবার শিফট হয়ে গেছি। ওই ঘর থেকে ঠান্ডা কমে গেছে, নিয়ে এই ঘরে পড়াশোনা করছি, এই ঘরেই শোয়া, এই ঘরেই এখন বেশি থাকবো। তো বন্ধুরা, ব্লগটি আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলে আমাকে এইভাবে সাপোর্ট করে যান, আপনাদের অনেক অশেষ ধন্যবাদ। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে। প্লিজ বন্ধুরা, আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই।